নির্বাচন উপলক্ষে টানা 5 দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ। রেল স্টেশন থেকে লঞ্চ টার্মিনাল ও বাস স্ট্যান্ডে ঘরমুখো মানুষের ভিড়। যাত্রীরা বলছেন দীর্ঘদিন পরে ভোটাধিকারের সুযোগ এসেছে, তাই নিজ এলাকায় ফিরছেন তারা। আর জনগণের প্রত্যাশা 12 তারিখে নির্বাচনের মধ্য দিয়ে দেশে ফিরবে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। শফিকুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজধানীর পথে পথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল, অলিতে গলিতে পোস্টার, ব্যানার আর ফেস্টুনে ছয়লাপ। সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে ভিন্ন এক আমেজ। তারা বলছেন গণতন্ত্রের পথে উত্তরণের যাত্রা শুরু হবে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন 12 তারিখের দিকে তাকিয়ে আছে। এবার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে এবং মানুষের এই ভোটদানের প্রক্রিয়ার মাধ্যমেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। ভোট সুস্থ হলেই বিএনপি সরকার নির্বাচিত হবে, আর বিএনপি সরকার নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে আমরা বিশ্বাস করি। ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ভিড় ছিল কমলাপুর রেল স্টেশনে। কেউ কেউ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করেছেন টিকিট। বহুদিন পরে ভোট দিতে পারবে সেই আনন্দ ছিল তাদের চোখে মুখে। এরকম সুযোগ 18 বছর পর্যন্ত পাই নাই, এখন সুযোগ পাইছি, এই জন্যই বাড়িতে যাইতেছি ভোট দেওয়ার জন্য। ভাই, আমরা 24শে জুলাই যে কষ্টকেনা করছি, সেই কারণে আমরা নিজের হাতে ভোট দেওয়ার জন্য আমরা দেশে যাচ্ছি। ভোট দিতে যাচ্ছি। ঈদের মতন যেমন আনন্দ হয়, আমার এটা আনন্দ মনে হচ্ছে। ভোটের জন্য ছুটি পেলাম 5 দিনের, ভোট দেওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি। ট্রেনে বাড়তি চাপ থাকলেও শিডিউল বিপর্যয় কিংবা ভাড়া বাড়েনি বলে জানিয়েছেন স্টেশন ম্যানেজার। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রেলওয়ে কর্তৃপক্ষ পূর্ব প্রস্তুতি গ্রহণ করেছিল। প্রত্যেকেরই ধারণা ছিল যে যাত্রী চাপ বাড়বে। সেটাকে কেন্দ্র করে আমাদের টিকিট চেকিং কার্যক্রম, এছাড়া যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ নিয়োজিত আছে। ওভারঅল আমার স্টেশনের সার্বিক অবস্থা ভালো আছে। ভোট গ্রহণ উপলক্ষে মঙ্গলবার মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচল এবং বুধবার রাত 12টা থেকে সারা দেশে ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ হয়ে যাবে। শফিকুল ইসলাম, 21শে টেলিভিশন, ঢাকা।